জীবনে অনেক স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন একসময় পূরণ হয় না। কিছু স্বপ্ন সবসময় থেকে যায় আর কখনো পূরণ হয় না। এরকমই অনেকের স্বপ্ন থাকে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক স্বপ্ন ছিল যে সবকিছু করব আর চতুর্পাশে ঘুরে বেড়াবো। যেদিকে ইচ্ছা তো চোখ যেদিকে ইচ্ছা করে সেদিকে চলে যাব। কিন্তু একসময় আমার সবকিছু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জানি না স্বপ্নগুলো আবার কখনো পূরণ হবে কিনা। তো বাস্তবতা অনেকটা কঠিন এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে। কারণ চলার পথে যদি কেউ না থাকে সেই পথটা চলতে গেলে অনেক বেশি কষ্ট হয়। একা একা ধীর গতিতে আগাচ্ছি আর সামনের দিকে ছোট ছোট স্বপ্নগুলা একসময় বড় করে দেখতে শুরু করি যে ইনশাল্লাহ একসময় সবকিছু করতে পারবো। সেই স্বপ্ন নিয়ে ধরে নিলাম বাড়ির কাজ, একে একে বাড়ির কাজের ছোট ছোট কাজগুলো শেষ হচ্ছে, তো চেষ্টা করছি বাড়িটাও সুন্দর করে সাজানোর জন্য। টাকা পয়সা অত নেই কিন্তু স্বপ্নটা অনেক বড় আছে। জানি না সৃষ্টিকর্তা স্বপ্নগুলো পূরণ করবে কিনা, তো চেষ্টা করছি আল্লাহ যেন সেই পূরণ করে দেয়। সিসি ঢালাই হবে, তো বাবা মাকে নিয়ে আসলাম। বাবা মারাই প্রথম সিসি ঢালাইয়ের কাজটা শুরু করে দিল। আমরা যেহেতু এখানে ভাই বোন থাকি আর আমাদের মুরব্বি বলতে কেউ নেই, বাবা মাই আছে। পৃথিবীতে যত টাকাই ইনকাম করেন না কেন, বাবা মা যদি আপনার উপর সন্তুষ্টি না থাকে সেই টাকা পয়সা আপনার কোনো মূল্য আসবে না। আর যদি আপনার কাছে কোনো টাকা পয়সা নাও থাকে, বাবা মা যদি সন্তুষ্ট থাকে তাহলে দেখবেন আপনার টাকা লাগবে না, অনেক বরকত হবে, সেতে অল্প কিছুতেই অনেক বরকত দিবে। তাই বাবা মাকে সবসময় চেষ্টা করবেন শান্ত রাখার জন্য আর ওদেরকে মনটা ভালো রাখার জন্য। বাবা মা যদি সন্তুষ্ট থাকে তাহলে দেখবেন আপনার পৃথিবীটা একেবারে সহজ হয়ে যাবে। পৃথিবীতে কেউ পাশে থাকুক আর না থাকুক, যদি বাবা মা পাশে থাকে ওই পথটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাদের মন থেকে একটি দোয়া অনেক উপকার আসবে। বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু বাবা মায়ের দোয়াটা কখনো মিস হয় না। এদিকে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে যাচ্ছে। তো জানি না যে কবে নিচের কাজগুলো শেষ হবে। অনেকটাই হচ্ছে আর এদিকে কিন্তু গর্ত খোঁড়ার সাথে সাথে পানি নিচে থেকে বের হয়, প্রচুর পানি আসতেছে আর ওরা বারবার পানি মেশিন দিয়ে সেচছে কিন্তু পানি কমছে না, আবার কমার পর আবার পানি উঠে যাচ্ছে। সিসি ডালাই দেওয়ার একদিন পরে হচ্ছে এই তো কলমগুলো নামাচ্ছে, হয়তোবা দুই একদিনের ভিতরে এটা ঢালাই করে দিবে। আর এদিকে কিন্তু একটা ইঁদুর এটার গর্তে ছিল, এখন আটকা পড়ে গেছে, এটা কোনো দিকে বের হতে পারছে না, তো একেবারে আটকা পড়ে গেছে। আমার সেই ছোট্ট বাড়ি যেখানে অনেকগুলা রুম ছিল, বাসায় ছিল, তো এটা ভেঙে চুরে তো এখন হচ্ছে নতুন করে বাসা করা হচ্ছে। কিন্তু কি জানেন, এখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে, যে স্মৃতিগুলো আমি কখনো বলতে পারবো না। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারি। বিশেষ করে চতুর্দিক থেকে সাহায্য পাচ্ছি না, কারো মন থেকে একটু সাপোর্ট পাচ্ছি না। যদি মন থেকে একটু ভালোবাসা আর সাপোর্ট পেতাম তাহলে আরো তাড়াতাড়ি আগাতে পারতাম। তো দেখা যাক কি করে সৃষ্টিকর্তা। আল্লাহ কাউকে নিরাশ করে না, সবকিছু থেকে আল্লাহ সবার উপরে। ইনশাল্লাহ আল্লাহ একটা পথ দেখিয়ে দিবেন। তাই সবাই মন থেকে দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।